আপনি একটা বলতে পারেন এটা একটা লেয়ারকে ধরা হয়েছে। মানে এখানে আমাদের জীবনে চলার যে লেয়ারগুলোকে সেগুলোকেই ধরেছি। এখানে আমি যে লেয়ারকে অতিক্রম করে যাচ্ছি, কিন্তু সেই লেয়ারটাকে যখন আবার পেছনে ঘুরে দেখার চেষ্টা করি, কিন্তু সেই লেয়ারটা থাকে না। তখন ওই লেয়ারটা অন্য একটা ফর্মেটে, অন্য একটা ফর্মে ট্রান্সফার হয়। যেহেতু তরঙ্গ একটা শব্দ, এখানে কোনো ফর্ম নেই, আমি জাস্ট এটাকে একটা ফর্মে ট্রান্সফার করেছি। এইভাবেই পুরো তরঙ্গটাকে ভাবা হচ্ছে। কি কি ব্যবহার করা হয়েছে? এখানে মেনক্লাস মিক্স মিডিয়া আছে, মানে সব কিছুই মোটামুটি আমার একটা ভাবনা ফুটিয়ে তোলার জন্য আমার যা যা প্রয়োজন হয় সেগুলোই এখানে ব্যবহার করেছি। এখানে লোহা আছে, কাঠ আছে, কাপড় আছে, ফাইবার আছে, তারপরে আপনার আরও অনেক কিছু আছে, বিভিন্ন রকম বিভিন্ন মেটেরিয়ালস, মানে বলতে পারেন কাপড়, অনেক রকমের কাপড়কে এখানে ব্যবহার করা হয়েছে। এই আর কি। মা দুর্গাকে যে প্রদক্ষিণ করছে একটা চক্র, অ্যাকচুয়ালি মা দুর্গাকে আমি এখানে লেয়ার যেহেতু বলছি, মা দুর্গাকেও লেয়ার হিসেবে দেখাচ্ছি। যেরকম বলতে পারেন যে আমার মাকে আমি যে অ্যাঙ্গেলেই দেখি না কেন, আমি আমার মাকে মাই বলি। এখানে মা দুর্গাকেও আমি যে অ্যাঙ্গেলেই দেখব, সে আমার মা, সেইভাবেই ভাবনা চিন্তা হচ্ছে। নমস্কার, বাংলা হান্টে সকলকে স্বাগত। আরবি ডায়াগনস্টিক প্রেজেন্ট লায়ন্স ক্লাব দশভূজা শারদ সম্মান 2024-এ সকলকে স্বাগত। এই মুহূর্তে পুজো পরিক্রমাতে দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটিতে। তাদের এবছরে যে পুজোর নতুনত্ব তা দেখতেই পাচ্ছেন পুজো মণ্ডপের দৃশ্য দেখে। আসুন কথা বলে নিই দক্ষিণ দমদমের যে চেয়ারম্যান তার সাথে। দাদা, এবছরের যে থিম, সেই থিমে তো নতুনত্ব দেখতেই পাচ্ছি, যদি একটু বিশ্লেষণ করবো। থিমের ব্যাপারে আমার বিশ্লেষণ করার কিছু নেই, টোটালি আমার আর্টিস্ট মানে দেবাশিস দাই থিমটা চয়েস করেছে, আমার সাথে ডিসকাস করেছিল। থিমটা তরঙ্গ মানে ওয়েভ, সেটা মনে হয় আর্টিস্টই ভালো বলতে পারবে। আমি তো কাল রাত থেকেই, আজকে উদ্বোধন হলো, কাল রাত থেকেই সারা রাত লোক এসছে। দক্ষিণ পাড়ার পুজো সম্পর্কে আলাদা করে বলতে গেলে আমাদেরকে রাজীবদা এবং দিদির কথা বলতেই হয়। রাজীবদা বিগত 3 বছর এই পুজোটা করছে। তো আমরা আজকে দুর্গাপুজো যবে থেকে ইউনেস্কো হেরিটেজের স্বীকৃতি পেয়েছে, বা কলকাতা বা পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে যে পুজো কমিটিগুলো সারা বিশ্বের দরবারে তুলে ধরছে, তার মধ্যে দক্ষিণ পাড়া অন্যতম উল্লেখযোগ্য, এবং রাজীবদার বিশেষ ভূমিকা রয়েছে। রাজীবদা থিম সম্পর্কে আসলে বলে না এই কারণে, তার কারণ হচ্ছে উনি সবসময় যে আর্টিস্ট তাকে সেই রেসপেক্টের জায়গা দিয়ে। তবে এই যে তরঙ্গ বা এইখানে ঢুকলেই একটা আলাদা ভাইবস মনে হচ্ছে, এবং আমাদের মনে হয় যে এইবার দক্ষিণ পাড়া অনেক অনেক পুরস্কার পাবে, এবং সকল যারা দর্শক রয়েছে তাদেরকে দক্ষিণ পাড়াতে আসার অনুরোধ করব লায়ন্সের তরফ থেকে, এবং দক্ষিণ পাড়া পুজো কমিটির তরফ থেকে তো রাজীবদা বলবেই। জাজেস হিসেবে কেমন লাগছে? আমি এখন অবধি প্রায় 20-25-20টার ওপর পুজো ভিজিট করেছি। তো তার মধ্যে আমি এটুকু বলতে পারি দক্ষিণ পাড়া অন্যতম ভালো হয়েছে। আমি একা তো জাজ করি না, আমাদের টিম রয়েছে, কিন্তু আমার মনে হয় দক্ষিণ পাড়া এবার অন্যতম দাবিদার, সেরা হওয়ার দাবিদার। সত্যি এই যে পুজো মণ্ডপ, যার মণ্ডপের ভেতরে এসে তরঙ্গ যার থিম রয়েছে, সেই থিম কিন্তু কানে শোনার যাচ্ছে, এবং আশা রাখছেন তারা যে ভবিষ্যতে যখন এই দ্বিতীয়া থেকে দিনগুলো ক্রমশ পুজোর দিনে ক্রমশ এগিয়ে যাবে, ভিড় আরও তত বেড়ে চলবে। ক্যামেরা পুষ্পেন্দুর সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।